নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পলিথিনের মধ্যে আপনারা যদি এইভাবে ঝুড়ি রাখতে পারেন, অনেকটা টাকা পয়সাই আপনাদের কিন্তু এখন বেঁচে যাবে। কিভাবে? চলুন এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ করে দেবে। আমরা যে এই ধরনের ঝুড়ি ব্যবহার করি, ছোট বড় যে কোনো ধরনের ঝুড়ি আমাদের বাড়িতে কিন্তু থাকেই। এগুলোকে আমরা নানা কাজে ব্যবহার করি। তা অনেক সময় দেখা যায় আমরা ঝুড়িটাকে কি করি, পলিথিনের মধ্যে এইভাবে রেখে এইভাবে মুখটাকে আটকে রাখি। ঝুড়ির মধ্যে জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়, হাওয়া বাতাস ঢুকতে পারে না, পচে যায়। তাই এইভাবে তো অবশ্যই ঝুড়িটাকে রাখবো। ঝুড়িটাকে দেখুন মাঝখানে রেখে নিয়েছি। এবার কি করব, নিয়েছি একটি গার্ডার। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই গার্ডারটা কি করব, ঝুড়ির মাঝখান মানে পলিথিনের মাঝখানটায় রেখে এইভাবে আবার আমরা পলিথিনের নিচের দিকটায় গিট দিয়ে নেব। মানে পলিথিনের যে অংশটা আছে সেই অংশটায় আমাদের টাইট করে গিটটা দিতে হবে, যাতে খুলে না যায় আর এই জায়গাটা যাতে বড় হয়ে যায়। দেখুন কত সুন্দর একটি জিনিস তৈরি হয়ে গেল। নিচের দিকটাও গিট দিয়েছি, এটা খুলে যাবে না। আমরা কি রাখতে পারি, অনেক সময় দেখা যায় আমরা রসুন, পেঁয়াজ আমরা গিট দিয়ে বেঁধে রেখে দিই। দেখা যায় এর ফলে হাওয়া বাতাস ঢুকতে পারে না, নষ্ট হয়ে যায়। পেঁয়াজ, রসুন, আদা এই জাতীয় যে কোনো জিনিস আপনারা রাখতে পারেন, বা ডাইরেক্ট ঝুড়িতে রাখলে অনেক সময় দেখা যায় মেজোতে সেই পেঁয়াজ রসুনের খোসার অংশ পড়ে, মানে নোংরা হয় মেজো। তাই এইভাবে রেখে দিলে হাওয়া বাতাসও ঢুকবে আর আমাদের জিনিসও ভালো থাকবে। দেখুন যখন আমাদের যেটা প্রয়োজন এইভাবে আমরা হাত দিয়ে বের করে নিতে পারবো খুব সহজেই। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন রান্নাঘরে। এতে আপনাদের রান্নাঘরও সুন্দর গোছানো থাকবে, জিনিসও ভালো থাকবে। নষ্ট বাচ্চারা যখন স্কুল থেকে জুতো পরে আসে, দেখা যায় 5-6 ঘন্টা এই ধরনের জুতোগুলো পরে থাকে। বাচ্চাদের বড়দের সমস্যাটা কি হয়, দেখা যায় এই জুতো থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হতে থাকে, আর এই দুর্গন্ধ টেকা দায় হয়ে পড়ে। সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। রসুন, এখানে আমি 2 কোয়া রসুন নিচ্ছি। এটা আপনারা মিনিমাম 7 দিন 8 দিন মতো রাখতে পারেন। এখানে 2 কোয়া রসুনের না একটুখানি খোসাটা এইভাবে ছাড়িয়ে দিন, পুরোটা ছাড়ানোর দরকার নেই, যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। এবার জুতোর মধ্যে এইভাবে 2 কোয়া রসুন আপনারা রেখে দিন। রসুন কি করবে, জুতোর মধ্যে যত ব্যাকটেরিয়া জীবাণু আছে সেগুলোকে অ্যাবজর্ব করবে, এমনকি জুতো থেকে যে বাজে একটি গন্ধ বের হয় সেই গন্ধটাও দূর হবে। ভালো লাগলে ট্রাই করবেন, কারণ রোজ রোজ এই ধরনের জুতো ধোয়াও সম্ভব না, আর জুতোগুলো ধুলেও নষ্ট হয়ে যাবে। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ মশলা করে রেখে দিই, কারণ রোজ রোজ দেখা যায় আমাদের সময় থাকে না মশলা করার। সেই ক্ষেত্রে জিরা বাটা বা আদা বাটা কিভাবে রাখলে টেস্ট গন্ধ ভালো থাকবে, সহজেই নষ্ট হবে না, আমরা মিনিমাম 7 দিন মতো এটাকে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবো। এর জন্য না এর মধ্যে আমাদের একটি জিনিস অবশ্যই মিশিয়ে রাখতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা হলো তেল। এখানে আপনারা রিফাইন তেল ব্যবহার করুন। আমি 1 চামচ রিফাইন তেল এই জিরা বাটার মধ্যে খুব দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নিলাম। এই তেলটা মেশানোর কারণে দেখবেন জিরা বাটা বা আদা বাটা সহজে নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। অবশ্যই ফ্রিজের মধ্যে ঢেকে রাখতে হবে। অনেক সময় আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় আমাদের না চোখ জ্বালা করতে থাকে, চোখ দিয়ে জল বের হয়। তাই পেঁয়াজ কাটার আগে আপনারা যদি ছোট্ট এই কাজটি করেন, আপনাদের কখনোই আর চোখ দিয়ে জল বের হবে না, চোখ জ্বালাও করবে না। এর জন্য যে কাজটি আমরা করব চলুন দেখে নিই। একটি পলিথিন নিয়ে নিয়েছি। কি করব, এই যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজগুলোকে আমি পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি। ভরে ভালোভাবে এইভাবে নিয়ে নেব। আমাদের বাড়িতে যে ফ্রিজ থাকে অবশ্যই এখানে পেঁয়াজটাকে আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রাখুন। ডিপ ফ্রিজের মধ্যে আপনারা 2 থেকে 3 মিনিট রেখে দিন, তাহলেই দেখবেন আপনারা কিলো কিলো পেঁয়াজ কাটলেও আপনাদের চোখ দিয়ে জ্বালা করবে না, জল বের হবে না। এখানে আমি 3 মিনিট মতো রেখেছিলাম পেঁয়াজগুলোকে, এবার আমি বের করে নিচ্ছি। এবার এই পেঁয়াজগুলো যদি আমরা কাটতে থাকি, পেঁয়াজগুলো দিয়ে চোখ জল বেরানোর মতো, চোখ জ্বালার মতো সমস্যা আর হবে না, কারণ পেঁয়াজের রসটা জমে গেছে।
একটি প্যাক তৈরি করব। প্যাক তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আপনারা এখানে চাইলে ফেস ওয়াশও ব্যবহার করতে পারেন। শ্যাম্পু কিন্তু আমাদের ত্বককে ডিপ ক্লিন করতে ভীষণ সাহায্য করে। ত্বকের মধ্যে জমে থাকা যে নোংরা লোমকূপের মধ্যে সেটাকেও তুলতে সাহায্য করে। এখানে আমি হাফ চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। শ্যাম্পু আর চিনিটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মেশাতে থাকবেন চিনিটা হালকা একটু গলতে শুরু করবে আর মিশ্রণটা এরকম ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। ভালোভাবে মেশানোর পর এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট, দেখুন বেশি কিন্তু দেওয়া যাবে না, মানে সামান্য পরিমাণ, এই যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা। এই দেখুন প্যাকটি আমাদের রেডি হয়ে গেছে। আমি এখানে শ্যাম্পু, চিনি, টুথপেস্ট খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। আমরা যে প্যাকটি তৈরি করেছি, এই যে এই প্যাকটি এখন লাগাবো। আমি এখানে হাতের সাহায্যে প্যাকটি লাগাচ্ছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও খুব ভালো করে লাগিয়ে নিতে পারেন। পুরো মুখে এই প্যাকটিকে লাগাবো। এটা কিন্তু আপনারা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারেন। হাতে পায়েও কালচে দাগ ছোপ দূর হবে, ত্বক পরিষ্কার ফর্সা হতে সাহায্য করবে। খুব ভালো করে প্যাকটিকে লাগিয়ে নিয়েছি। এবার আমরা 5 মিনিট মতো অপেক্ষা করব। আর এই প্যাকটি আপনারা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। ত্বক ফর্সা হবে, ট্যান দূর হবে, ত্বকের দাগ ছোপ দূর হবে, এমনকি ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, এবার আমি মুছে দেখাচ্ছি। এই দেখুন, প্রথমবার ব্যবহারেই আপনারা কিন্তু খুব ভালোই রেজাল্ট পাবেন। আর এটা আপনারা যদি করতে থাকেন কন্টিনিউ, দেখবেন ত্বক আপনাদের ফর্সা হতে সাহায্য করবে ধীরে ধীরে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখতে পাচ্ছেন? দেখুন, চলুন তাহলে পুরোটা মুখ ধুয়ে নিই। মুখটা এখানে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর মুখটা আমাদের পরিষ্কার হয়েছে। অনেক সময় হয় বিয়েবাড়ি টিয়েবাড়ি যাবার থাকে, মুখে গ্লো থাকে না, বা মুখটা একেবারে কালচে হয়ে যায়, ট্যান পড়ে যায়, তখনও আপনারা এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। আর এই প্যাকটি অবশ্যই রাতের বেলা করার চেষ্টা করবেন, যখন সূর্যের আলো থাকবে না। আমাদের বাড়িতে অনেক সময় অনেক এক্সট্রা কম্বল থাকে, সে ছোটই হোক কিংবা বড়ই, দেখা যায় কম্বলগুলো আমরা বের করি। আর এই যে কম্বলগুলোকে আমরা যদি এইভাবেই রেখে দিই না, এর মধ্যে ধুলো ময়লা পড়ে, এমনকি কম্বলগুলো নোংরা হয়ে যায়। তাই এটাকে কিভাবে রাখলে কম্বলগুলো ধুলো ময়লা পড়বে না, নোংরাও হবে না, ভালো থাকবে, চলুন দেখে নিই। এখানে আমি ভাঁজ করে নিয়েছি। আমাদের বাড়িতে যে বালিশের কভার থাকে, দেখবেন অনেক কিন্তু এক্সট্রা বালিশের কভার পড়েই থাকে, নতুন হোক বা পুরনো, যে কোনো বালিশের কভার নেবেন। এরপর আমরা যদি এই কম্বলটাকে এইভাবে বালিশের কভারের মধ্যে ভরে নিই, তাহলে কি হবে, ধুলো ময়লা লাগবে না, আর কম্বলটা আমাদের নোংরাও হবে না, আর বিছানোটাও কিন্তু আমাদের পরিষ্কার থাকবে। এই দেখুন, আপনারা এইভাবে কম্বলটাকে রেখে দিন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এই ধরনের যে শাকগুলো হয়, বিশেষ করে মেথি শাক কিংবা বেতো শাক, এই ধরনের শাকের ছোট ছোট না পাতা থাকে, শুধু মানে ডগাটা ছিঁড়ে নিলেই হয় না। আর এই একটি একটি করে পাতা বাছতে দেখুন আমাদের কিন্তু না অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে,
কাঁটা চামচের মধ্যে আপনারা এখানে 3-4টে শাক একসঙ্গে পাতাও বেছে নিতে পারবেন, ডোগাটাও যে কচি অংশটা আছে সেটাও খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে টান দিলে দেখবেন সবগুলো পাতাই খুব সহজেই কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে যাবে, এমনকি যে মানে ডগার কচি অংশটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। যে শক্ত অংশটা সেটা যেহেতু শক্ত থাকবে ছিঁড়বে না। এর ফলে কি হবে, আপনাদের সময়টাও বেঁচে যাবে, আর একটি একটি করে শাকের থেকে যে পাতা বাছতে আমাদের অনেকটা সময় লেগে যায় সেই সময়টাও আর লাগবে না। দেখুন কত সহজেই সবগুলো পাতাও বেছে নেওয়া হয়ে গেল। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট থাকে, যে কোনো কালারের, সাদা কালারের টুথপেস্ট আপনারা নিয়ে নিন, সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই যে জলের মধ্যে টুথপেস্টটা দিলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি ব্রাশ। এই ধরনের ব্রাশ পুরনো প্রত্যেকের বাড়িতেই থাকে। কি করব এই ব্রাশটার সাহায্যে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে টাইলস কিংবা মার্বেলের মেঝো হলে দেখা যায় জয়েন্টের জায়গাগুলোতে না নোংরা জমে যায়, কালো স্পট পড়ে যায়। নর্মাল যে আমরা প্রত্যেক দিন ঘর মুছি সেইভাবে ঘর মুছলে এই যে জয়েন্টের জায়গাগুলোতে নোংরা, সেই নোংরাটা উঠতে চায় না। এখানে একটি ব্রাশ আমি যেটা নিয়েছি পুরনো ব্রাশ, এই টুথপেস্ট মেশানো জল দিয়ে এইভাবে যদি একটু ডলে আমরা মুছে নিতে পারি তাহলেই কিন্তু আমাদের যে রোজ রোজ ঘর মুছলেও পরিষ্কার হয় না, মেঝেটা নোংরা থাকে, সেটা কিন্তু আর থাকবে না। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ঘরটা মোছা হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নিয়েছি, কীরকম কালো ছিল জয়েন্টের জায়গাগুলো, এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে শুধু একটি ব্রাশের সাহায্যে। এইভাবেও কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের বাড়ির যে টাইলস, মার্বেল, পাথরের যে মেঝেতে জয়েন্টের জায়গা নোংরা থাকে খুব সুন্দরভাবে রোজ পরিষ্কার করে মুছে নিতে পারবেন। অনেক সময় সিমেন্টের মেঝোতেও কোণার দিকটায় নানা রকম দাগ হয়, সেগুলোও কিন্তু আপনারা এই মিশ্রণ তৈরি করে ব্রাশ দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়। দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দেখুন কিরকম কালো দাগ, আর এই জায়গাটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন।